This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্মতলায় আন্দোলনে অশান্তি, সাংবাদিক নিগ্রহ, পর জালে তৃণমূল কর্মী। সবাই জানে তৃণমূল জামাত মৌলবাদীদের দল। আক্রমণে মুখ্যমন্ত্রী। আইনের শাসনের মধ্যে দিয়ে গুন্ডাদের দমন করব, কড়া বার্তা শুভেন্দু অধিকারীর। ধর্মতলায় গুন্ডামিতে নাম না করে তৃণমূলকে নিশানা ককরোচ জনতা পার্টির। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ধর্মতলায় প্রতিবাদের নামে গুন্ডামি, দাদাগিরি, সাংবাদিকদের বেদম মার। উস্কানিতে আরও স্পষ্ট হচ্ছে তৃণমূল যোগ। মোহাম্মদ আজাদ থেকে শুরু করে মোহাম্মদ আফরোজ। নিট প্রতিবাদে ছাত্রদের মিছিলে অশান্তির ঘটনায় একের পর এক তৃণমূল কর্মী গ্রেপ্তার। তৃণমূল কংগ্রেস তো জামাতিদের পার্টি, সবাই জানে। অর্থাৎ জামাতিদের সঙ্গে যোগ থাকবে, এটা স্বাভাবিক। এই যে শক্তি যারা সাংবাদিকদের বেছে বেছে পিটিয়েছে, নির্দয়ভাবে পিটিয়েছে, খুন করার জন্য পিটিয়েছে, এদেরকে গুন্ডা দমন আইনেই সাজা দেওয়ার ব্যবস্থা হবে। যদি মনে করেন বিদেশি শক্তির হাত আছে, বিদেশ থেকে গিয়ে তাদের ধরিয়ে আনুন, মিটে গেল। আপনাদের হাতে রাজ্যের সিআইডি, আপনাদের হাতে কেন্দ্রের সব এজেন্সি, তাহলে শুধু বিদেশি শক্তি না বলে বিদেশ থেকে ধরে নিয়ে আসুন তাদের। সাংবাদিক পিটিয়ে পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে গ্রেপ্তার মোহাম্মদ আফরোজ। মেটিয়াবুরুজের রাজাবাগানের বাসিন্দা আফরোজের তৃণমূল যোগ স্পষ্ট। মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার সঙ্গেও রয়েছে অভিযুক্ত আফরোজের ছবি। এমনকি অস্ত্র হাতে তৃণমূল কর্মী আফরোজকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যদিও আফরোজকে চেনেন না বলেই দাবি করেছেন মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক। আমি তো আফরোজকে চিনিই না, এবং আমি ইলেকশনে প্রায় 1 লাখ মতো ভোটে জিতেছি। সেই হিসাবে আমি বিভিন্ন জায়গায় প্রচারে গেছি, তারা সাপোর্টার হিসেবে হয়তো আমার সঙ্গে বাসে দেখা যেতে পারে। মিছিলে হামলা চালানো ধৃত মোহাম্মদ আজাদেরও তৃণমূল যোগ সামনে এসেছে। 135 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রুবিনা নাজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই আজাদ। এলাকায় তৃণমূলের বেশ কিছু কর্মসূচিতে তাকে দেখা গিয়েছে। এই প্রেক্ষাপটে ধর্মতলায় গুন্ডামিতে নাম না করে তৃণমূলকে নিশানা ককরোচ জনতা পার্টির। যারা এই আনরেস্ট তৈরি করেছিল আগের দিন, তারা আমাদের কেউ নয় যে এই ভ্যান্ডালিজমকে আমরা সাপোর্ট করি না। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু ব্যক্তি, তাদের সঙ্গে প্রাক্তন বিধায়ক, কাউন্সিলরদের ছবি দেখা যাচ্ছে। সাংবাদিক পেটানোয় মিলেছে কংগ্রেস যোগ। ধৃতদের মধ্যে খালেদ রেজা ওরফে রিঙ্কু কংগ্রেস কর্মী বলে খবর। সাংবাদিকদের হেনস্থা কোনোভাবেই কংগ্রেস সমর্থন করে না, জানালেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। কংগ্রেসের সমর্থক যে কেউ হতে পারে, কেউ ভালোবেসে কংগ্রেস করতেই পারেন। তাই বলে আজকের যে বিষয়টা, সেটা হচ্ছে রিপোর্টার অর্থাৎ প্রেস মিডিয়ার যারা মানুষরা রয়েছেন তাদের উপরে আক্রমণ করাটা, এটা তো কংগ্রেস সমর্থন করে না। প্রতিবাদের নামে ধর্মতলায় গুন্ডামি, সাংবাদিকদের মারধরে অভিযুক্তদের জালে তুলেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশে গুন্ডা দমন আইন প্রয়োগ হয়েছে। এদের সঙ্গে ককরোচ পার্টি, নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়, এরা কমপ্লিটলি জামাতি, মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। আর গত 10 সপ্তাহব্যাপী যে বিজেপি রাষ্ট্রবাদী সরকার চলছে, তারা যে সিদ্ধান্তগুলো আইন কার্যকর করার ক্ষেত্রে নিয়েছে, সেই যন্ত্রণা থেকে এই অসভ্যতামিটা এরা করছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে অশান্তি পাকাতে কি কারো নির্দেশে হামলা? নেপথ্যে কি বড় কোনো মাথা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।